নমস্কার। পরশুরামের আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার চলে এসেছে। তো আজকের পর্বে দেখা যাচ্ছে যে ওই একটা লোককে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, 10 নম্বর লোক। তো পরশুরাম বলছে, কি করে বললি সৌরভ তুই যে এইভাবে ইনভেস্টিগেশন করলে হবে না? একটা লোককে তো খুঁজেই পাওয়া যায়নি, সেই লোকটা কোথায়? তাহলে তো মোটিভ খুব ক্লিয়ার যে সেই লোকটাই হচ্ছে ক্রিমিনাল, সেই লোকটাই তটুনিদের পিক আপ করেছিল, আর তাকে এখন পাওয়া যাচ্ছে না। তো তার মোবাইলটা পেতে হবে, যে করে হোক তার মোবাইলটা পেতে হবে। আই এম শিওর যে ওরা তটিনীকে ড্রপ করেছে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সেই জায়গায় ওরা ড্রপটা করেনি। তো ইমিডিয়েট আমাদের সেই লোকটাকে খুঁজে বের করতে হবে। তো সৌরভ বলছে যে তাকে ট্রেস করা যাচ্ছে না, তার গাড়িটা গ্যারেজে আছে কিন্তু তাকে ট্রেস করা যাচ্ছে না। এদিকে পরশুরাম কিন্তু কর্ণকে ফোন করেছে, ফোন করে বলছে তটিনীকে মারবেন না, তটিনীকে মারাও যাবে না, লাট্টু পিকোকেও কিছু করবেন না, কোনো ক্ষতি করবেন না। পরশুরামকে মানে গলা শুনে বুঝতে পারেনি বা একটা সন্দেহ করছে। কর্ণ বলছে, কে কে বলছেন? বলে, গলাটা শুনে বুঝতে পারছেন না কে বলছি? পরশুরাম। বলে, না না, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না, পরশুরাম তো মরে গেছে। বলছে, কুরুক্ষেত্র তো শেষ হতে চলেছে, কিন্তু তাও চিনতে পারছেন না? কিন্তু শেষ করতে দেবে না এই পরশুরাম কুরুক্ষেত্র, যতক্ষণ না লাট্টু পিকোকে খুঁজে পাওয়া যাচ্ছে ততক্ষণ মানে শেষ করতে দেবে না। তবে আপনাকে বলে দিচ্ছি, তাদেরকে কিন্তু কিছু করবেন না, না হলে কিন্তু রাস্তাতে দৌড় করিয়ে করিয়ে মারবো আপনাকে। বলছে, না না, পরশুরাম মরে গেছে, বেঁচে থাকতেই পারে না, এই বলে ফোনটা কেটে দেয়। মানে পরশুরাম কেটে দেয়, আর কর্ণ হ্যালো হ্যালো করতে থাকে। তখন আরাধ্যা এসছে, বাবা কি হয়েছে কি হয়েছে? বলে, না কিচ্ছু না কিচ্ছু না। বলে, বলুন না বাবা কি হয়েছে? বলে, বললাম তো কিছু না। তখন লহরী এসছে। কি বলতে লজ্জা হচ্ছে? বলছে, কে? দেখছে লহরী। বলে, কি ব্যাপার, এটা তোমার স্কুল আওয়ার না? তো তুমি স্কুলে না থেকে এখানে কি করছো? যাও বাচ্চাদের শিক্ষা দাও, পড়াও গিয়ে যাও। বলে, আমি কিন্তু একা আসিনি, পুরো প্রেস মিডিয়াকে নিয়ে এসেছি, ওদের বাইরে দাঁড় করিয়ে এসেছি। বলে, মানে? বলে, মানে তটিনীকে পাওয়া যাচ্ছে না সেটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু লাট্টু পিকোকে পাওয়া যাচ্ছে না, আমার স্কুলে দুটো বাচ্চা। সেই ক্ষেত্রে আমি জানি যে তাদেরকে কিডন্যাপ করার পেছনে একজনেরই মোটিভ থাকতে পারে, সেটা হচ্ছে কর্ণ চ্যাটার্জি। তাই আমি তোমাকে ছেড়ে দেব না, কিছুতেই না। তো বলছে যে, কেন লাট্টু পিকোকে কিডন্যাপ করেছে তোমার তাতে কি? তুমি তো স্কুলের প্রিন্সিপাল। বলে, হ্যাঁ তাই তো আমার সমস্যা, আর এবার দেখো আমি তোমার কি অবস্থা করি। আরাধ্যাকে বলছে, মানে আরাধ্যা বলছে তো বাবাকে কিছু বলবেন না। বলে, চুপ করো। ছি আরাধ্যা, ছি, তুমি স্বার্থপর মেয়ে একটা। নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য, শুধুমাত্র কবিরের জন্য, শুধুমাত্র নিজে সুখে সংসার করবে বলে তুমি সবাইকে বাজি ধরেছ, সবাইকে বাজি ধরেছ তুমি, নিজের দিদি, নিজের জামাইবাবু, ছোট ছোট বাচ্চা দুটো, সবাইকে। এতটা স্বার্থপর তুমি, ছি। ওদিকে কর্ণ চ্যাটার্জি কোনো উত্তর না দিয়ে চলে যাচ্ছে। তখন কর্ণকে আটকাতে যাচ্ছে যখন লহরী, তখন আরাধ্যা লহরীর হাতটা ধরে নেয়। বলছে যে, আপনি যাবেন না মা, আপনি যাবেন না। বলে, হাতটা ছাড়ো আমার। বলে, না আপনি যাবেন না, হাতটা ছাড়ো আমার, আপনি যাবেন না মা। তখন হাতটা ছাড়ে একটা চড় কষে আরাধ্যাকে। আরাধ্যা অবাক, বলে, স্বার্থপর মেয়ে একটা, ছি, এই বলে লহরী চলে যায়। ওদিকে এবার কর্ণ বেরোতে প্রেস মিডিয়া ঘিরে ধরেছে। স্যার স্যার স্যার, বলুন বলুন, কবিরের সাথে এর আগে একটা সমস্যা চলছিল শিবপ্রসাদ গাঙ্গুলির আর আপনাদের মধ্যে, তার জন্যই কি এই ফল হলো? ওদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় গেল স্যার ওরা? আপনি কি কিছু জানেন? এরকম প্রশ্ন করে যাচ্ছে, বিভিন্ন প্রশ্ন। কর্ণ বলছে, নো কমেন্টস, নো কমেন্টস। কিছুক্ষণের মধ্যে তার বডিগার্ড চলে আসার, কর্ণকে সেফলি ওখান থেকে বের করে নিয়ে চলে যায়। ওদিকে দেখা যাচ্ছে যে পরশুরাম মুখ ঢেকে একটা জায়গায় দাঁড়িয়ে আছে। তারপর মুখটা খোলার পর একটা নাম্বার দেখছে, যে এই নাম্বারটা থেকে ফোন এসেছিল, কে ফোন করতে পারে। এরপর নাম্বারটাতে ফোন করে পরশুরাম, ফোন করে ওই গুন্ডাটা ধরেছে। বলছে, কে বলছেন? পরশুরাম বলছে, আপনি কে বলুন তো, আপনার নামটা কি? গুন্ডাটা বলছে, আরে ফোনটা তো আপনি করেছেন। বলে, এই নাম্বার থেকে মিস কল এসেছিল। বলে, এই নাম্বার থেকে মিস কল? তখন পাশে লাট্টু পিকোদেরকে বেঁধে রেখেছে, ওরা বুঝতে পারে ওরা তো ফোনটা করেছিল। তখন পা পা বলে চিৎকার করছে দুজনেই। আর সেটা শুনে তো পড়াশোনা বুঝে যায় ওখানেই লাট্টুরা আছে, এটাও বুঝে যায়, তার মানে লাট্টুই ফোনটা করেছিল। তো লাট্টু লাট্টু পিকো পিকো বলে বলছে, আর ওরাও পা পা বলে যাচ্ছে। তখন গুন্ডাটা কিছু একটা সংকেত পেয়ে ফোনটা কেটে দেয়, কেটে সুইচ অফ করে দেয়। আর এদিকে পরশুরাম তো তার গলা পেয়ে চোখে জল চলে আসে, বুঝতে পারে যে নাম্বারটা যেখানে যেখানে আছে, আর যে ফোনটা যেখানে আছে তার ধারে কাছে লাট্টুরা আছে। তো এবার আবার ফোন করছে, বারবার ফোন করছে, দেখছে ফোনটা সুইচ অফ করে দিয়েছে। তখন ইমিডিয়েটলি বলরামকে ফোন করে বলে নাম্বারটা ট্রেস করতে, আশেপাশেই লাট্টু পিকো আছে, ইমিডিয়েটলি ট্রেস কর, তাই বলছে। বলরামও সেই মতো করে তাড়াতাড়ি করে ট্রেস করছে নাম্বারটা। এবার এদিকে পরশুরামের বাচ্চাদের উপর এবার আক্রোশ হয়ে গেছে, ফোন করেছিল তো, তো এবার মারতে যাচ্ছে গুন্ডাটা, একদম হাত বাড়িয়ে দিয়েছে তাদের দিকে। আর ওরা তো ভয়ে একদম কাঁপছে সমানে। তখন দেখা যাচ্ছে পেছন থেকে একজন লাঠির বাড়ি মারে সেই গুন্ডার মাথায়, আর গুন্ডা পড়ে একদম অজ্ঞান হয়ে যায়। তো কে লাঠির বাড়িটা মারলো?
আর কেউ নয়, তটিনী। তটিনীকে নিশ্চয়ই পাশাপাশি বন্দি করে রেখেছিল, সেখান থেকে এসে বাচ্চাদের বাঁচিয়ে নেয়। তো বাচ্চারা কিন্তু এবার খুব কাঁদছে মা মা করে, আর তাদের মাও খুব কাঁদছে, বাচ্চাদেরকে জড়িয়ে ধরে বলছে, মা তুমি ঠিক আছো তো? মা বলে, হ্যাঁ আমি ঠিক আছি, তোরা ঠিক আছিস তো? তোরা ঠিক আছিস তো? তোদের কিছু লাগেনি তো বাবা? লাগেনি তো বাবা? এরকম করছে। তো খুব আগলাচ্ছে একে অপরকে কিছুক্ষণ ধরে। এবার বাচ্চারা বলছে, আমার খুব খিদে পেয়েছে। পিকো বলছে, আমার খুব খিদে পেয়েছে মা, আমি পিৎজা খাবো, আইসক্রিম খাবো। আর লাট্টু বলছে, আমি মাটন বিরিয়ানি খাবো মা, আমার খুব খিদে পেয়েছে মা, খুব খিদে পেয়েছে। তারপর বলছে, না না মাটন বিরিয়ানি না, তোমার হাতে রান্না খাবো মা, তোমার হাতে রান্না খাবো, খুব খিদে পেয়েছে। আর তটিনীরও খারাপ লাগছে, মা বাচ্চাদের খিদে পেয়েছে, কি খাবার দেবে, কোথা থেকে জোগাড় করবে, কি করবে, কিচ্ছু বুঝতে পারছে না। হাউমাউ করে তটিনীও কেঁদে যাচ্ছে। কিছুক্ষণ পর বলছে বাচ্চারা, আমি বুঝতে পারছি মা, আমরা খাবো না, আমরা বুঝতে পারছি, তুমি কিছু মনে করো না মা, তুমি কেঁদো না, তুমি কেঁদো না, এই বলে আবার সবাই সবাইকে জড়িয়ে ধরে কাঁদছে। তারপর বলছে পিকো, লাট্টু, আমরা পায়ের কাছে যাব মা, পায়ের কাছে যাব। তখন বলছে, হ্যাঁ বাবা পায়ের কাছে যাব তো, লোকটা অসহায় হয়ে গেছে, লোকটা একা হাতে সংসার সামলাতো, এখন সংসারে কাউকে দেখতে পাচ্ছে না, লোকটা অসহায় হয়ে গেছে, অসহায় হয়ে না জানি কোথায় কোথায় খুঁজে বেড়াচ্ছে, কোথায় কোথায় কি করছে, সত্যি মানুষটা কি যে করছে, খুব কষ্ট হচ্ছে, লোকটা বড় অসহায় হয়ে গেছে। এই বলে পরশুরামের মানে শিবপ্রসাদের কথা ভেবেও কিন্তু খুব হাউমাউ করে কাঁদছে বাচ্চারাও আর মাও। তো এবার তটিনী বলছে, কিচ্ছু হবে না। ওরা বলছে, বাড়ি যাব মা, বাড়ি যাব, আমরা বাড়ি যাব। পিকো বলছে, আমার ইউনিট টেস্ট চলছে মা। বলে, হ্যাঁ বাবা যাবো তো, আমরা সবাই বাড়ি যাব। পিকোরা বলছে যে আমরা আবার 4 জন মিলে একসাথে বাড়ি গিয়ে সবাই মিলে তোমার হাতে রান্না একসাথে বসে খাবো। বলে, হ্যাঁ মা যাবো তো, কেউ কিচ্ছু করতে পারবে না, চলো আমরা এক্ষুনি বেরোবো এখান থেকে। এই বলে বেরোচ্ছে। তখনই কিন্তু মানে সামনে রিভলভারটা দেখতে পেয়েছে, টেবিলের উপর রাখা আছে। এবার তটিনীর তো হাত কাঁপছে, কি করবে, কিন্তু বাচ্চাদের সেফটির কথা ভেবে কিন্তু খুব হাত মানে কাঁপা হাত নিয়ে আর কি কোনো রকমভাবে রিভলভারটা তুলে এবার হাতে করে নিয়ে যাচ্ছে। ঠিক তখনই দরজা খুলে গুন্ডারা ভেতরে চলে আসে। এবার হচ্ছে তখন তটিনী কি করে, ভয়ে গুন্ডাদের দিকে বন্দুকটা তাক করেছে। তার হাত কিন্তু কাঁপছে, বন্দুক তাক করতে পারছে না, নিশানা নেই ভালো, কিন্তু বলছে যে মেরে দেবো, মেরে দেবো, কিন্তু মেরে দেবো, আমার বাচ্চাদের কোনো ক্ষতি করলে সব কটাকে মেরে দেবো। গুন্ডাগুলো বলছে, এটা কি করছো তুমি, রাখো, লোডেড গান, লেগে যাবে, বেকার লাশ পড়ে যাবে, তুমি পারবে না, তোমার হাত কাঁপছে, তুমি পারবে না। বলে, আমি মেরে দেবো, আমি মেরে দেবো, আমি মেরে দেবো, কিন্তু আমার বাচ্চাদের কোনো ক্ষতি করতে আসলে মেরে দেবো, একদম সামনে আসবে না, আমাদেরকে যেতে দাও, নাহলে কিন্তু আমি মেরে দেবো, একদম শেষ করে দেবো, লাশ পড়ে যাবে কিন্তু। আর গুন্ডাগুলো সমান তালে বারণ করে যাচ্ছে। এই করতে করতে তটিনীর হাতে একটা গুলি চলেই যায়, আর গুন্ডাগুলো নিচু হয়ে বসে যায়। বলছে, কি করছো, করো না এরকম, করো না, বেকার লেগে যাবে। তরুণী বলছে, একটা না একটা তো লাগবেই, একটা না একটা তো শিওর লাগবেই। এই করতে করতে একটা গুলি একজনের লেগে যায়, সে উল্টে পড়ে যায়। আর ওদিকে যার মাথায় মেরেছিল গুলির আওয়াজে তার কিন্তু জ্ঞান ফিরছে আস্তে আস্তে। জ্ঞান ফিরতেই কি করে, সে হাতে লাঠিটা তুলে নেয়, তুলে নিয়ে এবার তটুনির দিকে এগিয়ে আসছে, হাতের বন্দুকটা ফেলবে। আর তটুনির দিকে মেরে দেবো মেরে দেবো মেরে দেবো করে যাচ্ছে, আর ওই গুন্ডাগুলো কিন্তু ভয়ে বাঁচার চেষ্টা করছে। তো এবার বাচ্চারা লক্ষ্য করে, মাম্মি বলে চিৎকার করে ওঠে, ওই যে লাঠি দিয়ে মারতে আসছে। তটিনী তখন কি করে, সেই লোকটার দিকে ঘুরতেই যে লাঠি নিয়ে আসছিল, একটা গুলি চলে যায়, তার পেটে গুলি লাগে, গুন্ডাটা মরে যায়। আর গুন্ডাটা যে লাঠির বাড়ি নিয়ে আসছিল মারার জন্য, সেই লাঠির বাড়িটা কিন্তু তটিনীর মাথায় লেগে যায়। একদিকে গুন্ডাটা পড়ে যায়, একদিকে তটিনী পড়ে যায়, আর তটিনীর মাথা দিয়ে রক্ত বেরোতে থাকে। বাচ্চারা তো মা মা বলে চিৎকার করছে, আর তটিনী কিন্তু চোখ খুলে পড়ে আছে। কিছুক্ষণ পর চোখ বন্ধ করে দেয়, আবার যখন চোখ খুলছে, চোখে শুধুমাত্র শিবপ্রসাদের কথাই ভাবছে। শিবপ্রসাদের সাথে সমস্ত যে কাটানো মুহূর্তগুলো, সেই মুহূর্তগুলো মনে পড়ছে তটিনীর। চুপ করে গেছে তটিনী, চোখে জল, মাথা দিয়ে রক্ত পড়ছে, ওইভাবেই পড়ে আছে, আর শিবপ্রসাদের কথাই ভেবে যাচ্ছে। বাচ্চাদেরকে কিন্তু অন্য জায়গায় তুলে নিয়ে চলে গেছে। ওইভাবেই তটিনী পড়ে থেকে যায়, আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।